সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রোজকার মতন আবার আজকে চলে এলাম, আর যতটুকু পারবো ভিডিও করব, কারণ মাম্মাম জেগে গেছে। ওর এখন দুষ্টুমি যে শুরু হয়ে গেছে, দেখো। চলো ওকে আগে দেখাই। এই যে এটা গালে যায় না, নোংরা গালে যায় না। এই যে দেখো 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 দুষ্টুমি চলছে, দেখো কোথায় লাঠি গামলি এইসব নিয়ে ওর খেলা। আর আমি এই ঘরের কাজগুলো সব কমপ্লিট করলাম। চলে আসো। এই যে বিছনা তোলা সব কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মাম ওই যে বিছনা ছিল ওটাকে তুলে ওখানটা রেডি রেখে দিয়েছে। আর ওই দেখো শোকেস খুলে রেখে দিয়েছে, কোথায় যে যা পারছে তাই করছে। আর একটা কথা তোমাদের জিজ্ঞেস করবো ভাবি, কিন্তু করা হয় না। আর এই আমি স্নান করে উঠলাম সবে। সবাইকে একটা জিজ্ঞেস করছি, কার কার বেবি হওয়ার পর প্রচণ্ড পরিমাণে চুল উঠেছে? আমার মানে মাম্মাম হওয়ার পর এত চুল উঠেছে ধারণার বাইরে, প্রচণ্ড। যার জন্য আমি চুল কেটেই ফেলেছি, মানে চুল রাখিনি, এরকম একটা ব্যাপার। ও মানে আমি চুল এত পছন্দ করি, এত ভালোবাসি, কিন্তু আমি চুল কাটতে বাধ্য হয়েছি, কারণ আমার এত চুল উঠছে, মানে আমি নিজে কেঁদে ফেলার মতো। যখনই মাথায় হাত দিচ্ছি এক গোছা গোছা চুল। কাদের এরকম হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আগের চেয়ে একটু চুলোটা কমেছে। আর এই যে দেখো দেখাচ্ছি আমার চুল মানে কতটা বড়। এই যে তাও তো আমি চুল কেটে ফেলেছি, এটা হলো আমার চুল। আর আমি চুল অনেকটাই কেটে ফেলেছি, আবার অনেকটা বড় হয়ে গেছে। সামনে একটু লেয়ার দিয়েছিলাম, দিয়ে পিছনে চুলটা পুজোয় কেটেছিলাম, কারণ একদমই পারছিলাম না। আর এই যে দেখো এবার এখানে চলে এসছে, দেখো শুধু আসবে, ঘর নোংরা করবে, চলে যাবে। ওর ডিউটি হলো এটা। চলো মামের রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ওকে খাওয়াবো। প্রেশারে ওর ভাত বসিয়ে দিয়েছি। আর এখন আমি একটু ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো, কারণ ফ্রিজ থেকে বের করেই আমি ওকে ডিম সিদ্ধ দিই না। হ্যাঁ মামা বসো, ওখানে বসো। ফ্রিজ থেকে বের করে ডিমটা দিই না, একটু গরম করে নিই, তারপর ফ্রিজ মানে ডিমটা সিদ্ধ করি। চলো ডিমটা সিদ্ধ বসিয়ে নিই। আর এই যে রান্নাঘরে রান্না কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, তাই আমার শাশুড়ি হাঁড়ি মেজে রেখেছে। আর এই যে কাচাকুচি করে সব দেখো মেলে দিয়েছি। বাইরে যে বেড কভার টয়লেট করেছিল মাম্মাম, বেড কভারটা কেচে দিয়েছি। আমি দুদিন অন্তরই বেড কভার কেচে দিই। আর জামা কাপড় শাড়ি আর মাম্মামের জামা কাপড় তোমাদের বলেইছি, আমি ছাদে মেলি, বাইরে মেলি না। আর একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ ঘরে এবার টাইলস বসাবো। আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার দাদাভাই আমার মানে ইচ্ছাটাকে পূরণ করেছে। চলে আরও মামা আর ইচ্ছাটাকে পূরণ করেছে, হুট করেই দেখছি নিয়ে চলে এসছে। যাক খুব আনন্দ লেগেছে। আর কারণ আমার দিদির বাড়িতে টাইলস বসানো আছে, ওর জন্যে না, মানে আমার খুব শখ। মার্বেল না, টাইলসেরই শখ আছে, মার্বেলের শখ নেই। মার্বেলের শখ করতে গেলে অনেক টাকা খরচা হবে, আর দাদা অত টাকা এখন বের করতে পারবে না। এখন যা বের করবো মেয়ের পিছনে, মেয়েটাকে বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, এটাই একমাত্র আমাদের ইচ্ছা। আর এইদিকেই আমি এখন এগিয়ে চলছি, কারণ এছাড়া আমার আর কোনো রকম, ওই যে দেখছো ওকে দেখতে হয়, আমাকে একটু ভিডিও করতে হয়, এছাড়া আর কোনো রকম ইচ্ছে নেই। ইচ্ছা থাকলেও আমি এখন ওইসবে মন দিচ্ছি না। আমি চাই যে থাক, ঠিক আছে, যেটুকু আছে সেটুকু নিয়েই চলি। আমার মার্বেলের দরকার নেই, টাইলস হলেই হবে। উপরটা চেষ্টা করব ভবিষ্যতে, যদি মার্বেল বসাতে পারি তাহলে বসাবো। আর এইভাবেই চলছে। চলো হাসি খুশিতে দিন কেটে যাচ্ছে। আর ওকে নিয়ে তো আরও ভালোভাবে কাটছে, কীভাবে কাটছে নিজেই বুঝতে পারছি না। সকাল থেকে রাত কীভাবে হচ্ছে বুঝতে পারছি না। এই সকাল হচ্ছে, এই এক্ষুনি 12টা বেজে গেলো, ঘুম ভাঙলো 12টা বেজে গেলো, মানে এরকম একটা ব্যাপার চলছে। মানে কীভাবে যে সকালটা হচ্ছে, মানে কি বলবো। আর সকাল থেকে একদম সাথে সাথে রাত হয়ে যাচ্ছে, দাদাভাই আসছে, সেটাও আমি সময় দিতে পারি না এখন। ও আসলেই মামামকে ধরিয়ে দিয়ে ঘরের কাজ করে নিয়ে রান্না করি, যেটুকু কাজ থাকে সেগুলো কমপ্লিট করি। মামামের খাবার বানানো, আমাদের খাবার বানানো, এই করতে করতেই দিন কেটে যায়। চলো দেখো যতটুকু পারি ঘর বাড়ি গুছিয়ে রাখি, পারি, আগের মতন সত্যি এভাবে পারি না। আর এই গরমেও কাদের বাড়ি এখনও পাখা চলছে প্লিজ একটু জানিও। আমার তো চলছে সবসময়। মামামের টয়লেট হয়ে গেছে ওর, যাই মামামের কাছে। চলো যদি আবার কোনো রকম ভিডিও করতে পারি সেটা তোমাদের সামনে আবার তুলে ধরবো।
যাক, এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার ভিডিওটাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা প্লিজ দেখো।